আমার নেত্রী আমার মা শেখ হাসিনার কাছে গেছেন। আমি শুধু একটা রিকোয়েস্ট করেছিলাম, আপা প্লিজ সেনাবাহিনী মাঠ থেকে উঠিয়ে দেয়। কিন্তু বাংলাদেশের যে অবস্থা দাঁড়িয়েছে, আমি পার্লামেন্টারি কমিটির লাস্ট মিটিং আমি বলেছিলাম এই বক্তব্য, আমার সাথে তর্ক বিতর্ক হয়েছিল, আমি কারণ নাম বলতে চাই না। হ্যাঁ, এবং 2 তারিখে রাত্রে আমি আমার নেত্রী আমার মা শেখ হাসিনার কাছে গেছেন। আমি গেছি, যে আমি বললাম সেখানেও 2-4 জন নেতা ছিলেন। আমার মনে হয় হয়তো ভুল বুঝেছেন কিংবা মিসগাইড করেছেন, হয় ভুল করেছেন নাই মিসগাইড করেছেন। ইতিহাস বলবে এটা কোনটা করেছেন, ইতিহাস এটা বলবে যে মোস্তাক কারা কারা ছিল, খন্দকার মোস্তাককে পরে জানা গেছে, এরকম আরো অনেকেই চেনা যায়। কেউ হয়তো পোশাকের আড়ালে ছিল, কেউ হয়তো পোশাক ছাড়া ছিল। আমি শুধু একটা রিকোয়েস্ট করেছিলাম, আপা প্লিজ সেনাবাহিনী মাঠ থেকে উঠিয়ে দেয়, কারফিউ প্রত্যাহার করে। আমরা জনসভা ডেকে ফেলেছিলাম, আমি 1.5 থেকে 2 লাখ লোক নিয়ে আসছি, যাত্রাবাড়িতে 30,000 লোকের জমায়েত করতেছে 3 এমপি, ওরা আমাকে কথা দিয়েছে। বাকি আশেপাশে এলাকায় খবর দেন, ইভেন্টুয়ালি দরকার হলে পুলিশে সরায় না। এই ক্যাপাসিটি আমার দিকে ছিল। আমি আমাদের শক্তি উৎস জনগণ, কিন্তু কেউ কেউ বলেছিলেন বা বুঝিয়েছিলেন যে এটা করতে গেলে সিভিল ওয়ার, গৃহযুদ্ধ লেগে যাবে। এই বুঝে জাতির জনকের মেয়ে তো জাতির জনকের মধ্যে হবে, আমার আপনার মতো হবে না। জাতির জনকের মেয়ে এই ভদ্র মহিলা শেখ হাসিনা, উনি চান না একটু রক্তপাত ঘটে দেশে। একটা মানুষ না যখনই কিছু বলতাম তখন বলতে কি হবে, মেরে ফেলতো আমাকে। আমি একটা জিনিস তাকে বোঝানোর চেষ্টা করতাম যে আপনি না, আপনি বাংলাদেশ, আপনি বাংলাদেশের স্বপ্ন, আমাদের বাচ্চাদের স্বপ্ন, আমার নাতির স্বপ্ন। আমরা তো আমাদের সময় শেষ।